বন্ধুরা, তোমাদেরকে যদি আমি এখন দেখিয়ে দিই যে ওয়াইটি স্টুডিওতে এসে আমি তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই আমার চ্যানেলটাতে কত ধরনের আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কেটে নিয়েছে। এই যে দেখো, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেল আমার 38 সাবস্ক্রাইবার, কিন্তু আমি কালকে যখন রাতে লাস্টে শুয়েছিলাম তখন কিন্তু আমার চ্যানেলে 54টা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছিলো। 54খানা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে যে সকাল উঠে দেখছি যে 38খানা সাবস্ক্রাইব হয়ে গেছে। এটা হওয়ার কারণটা কি বন্ধুরা? এটা হওয়ার কারণটা হচ্ছে ইউটিউব থেকে কিন্তু আমার সাবস্ক্রাইব কেটে নিয়েছে, সেই জন্যই কিন্তু সাবস্ক্রাইবটা আগে 54 থেকে 38 হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের অনেকের সাথে কিন্তু এই কারণটা হচ্ছে, মানে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তোমরা ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছ প্রচুর। মানে কি বলবো, হয়তো মেন্টাল অ্যাসাইলামের মতো যেমন ভর্তি হলে যেমন একটা হয়, সেরকম কিন্তু তোমাদের অবস্থা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের কাছে বলে দেবো, মোট তিনখানা তোমাদেরকে কারণ বলে দেবো যে ভুলগুলো তোমরা তোমাদের চ্যানেলের সাথে করছো। আমিও কিন্তু আমার চ্যানেলের সাথে এই ভুলটা আমি করেছি। ঠিক আছে, সেই তিনখানা ভুল তোমরা যেন না করো, তাহলে কিন্তু ইউটিউব তোমার সাবস্ক্রাইব কিন্তু কেটে নেবে। ঠিক আছে, আর তোমরা সাবস্ক্রাইব কাটার ফলে তোমরা এবারে কিভাবে তোমরা কাজ করলে তোমরা দ্রুত সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবে, সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তো সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আশা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেও, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কারণ সাবস্ক্রাইব কিন্তু এখনকার দিনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য। সাবস্ক্রাইব যত বাড়বে তোমার চ্যানেলের রিচ কিন্তু তত বাড়বে। তাই সাবস্ক্রাইব কেটে নিলে কিন্তু ইউটিউব কিন্তু তোমার রিচটাও কিন্তু ডাউন করে দেবে। ঠিক আছে, তাই সাবস্ক্রাইব কাটতে দেওয়া মোটেই যাবে না। সাবস্ক্রাইব লোকে তো চাই যে বাড়াবো, সেই হিসেবে যদি তোমার সাবস্ক্রাইব যদি আগের থেকে কমে যায় তাহলে কেমন লাগবে বলো তো বন্ধুরা? ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, প্রথম কথা হলো, তোমার সাবস্ক্রাইবার কেটে নেওয়ার মূল কারণ কি? আমি তোমাদেরকে আমার একটা চ্যানেল খুলে দেখাই। এই চ্যানেলটা তো ভালো করে বোঝা যাচ্ছে না। এই চ্যানেলটা, এই চ্যানেলটা, দাঁড়াও খুলছি। একটা চ্যানেল আমি তোমাদের খুলে দেখাচ্ছি, যে চ্যানেলটাতে, এই ধরো এই চ্যানেলটা, এই চ্যানেলটাকে আমি কি করেছি, এই যে চ্যানেলটা 239টা সাবস্ক্রাইবার এসেছে, এই চ্যানেলটা 239খানা সাবস্ক্রাইবার কীভাবে এসেছে? অর্গ্যানিকভাবে এসেছে, অর্গ্যানিক সাবস্ক্রাইবার। ঠিক আছে, আমি এই চ্যানেলের সাথে এমন একটা কাজ করেছিলাম যে এক সময় আমার এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার ছিল জানো? 800+ সাবস্ক্রাইবার ছিল, 800+। কিন্তু এই 800+ সাবস্ক্রাইবারটা কিভাবে এই 240-এ নেমে এলো? তোমরা মানে এই আমার এই 3টে পয়েন্ট যদি তোমরা মন দিয়ে শুনতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, সাবস্ক্রাইবার কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো আমি একটা তোমাকে ভিডিও চালু করে আমি দিচ্ছি, ভিডিও আমি তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, এই শর্ট বাই করে আমি মোস্ট ভিউড করে দিলাম। মোস্ট ভিউড করে দেওয়ার পর আমি ধরো একটা ভিডিও আমি চালালাম। এই ভিডিওটাকে চালানোর পর তোমার এই ভিডিওটা থেকে মোট কত ভিউজ এসেছে এবং সেই ভিউজের উপর কত সাবস্ক্রাইবার এসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার এই ভিডিওটা থেকে যেমন 33খানা সাবস্ক্রাইবার এসেছে, 33খানা। ঠিক আছে, মানে কি, এই 33খানা সাবস্ক্রাইবার আমার অডিয়েন্স আমার ভিডিওটাকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করেছে, কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে, সাবস্ক্রাইবার তাকেই বলে যে তোমার কন্টেন্টকে প্রথমে ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পর তোমার ভিডিওটা ভালো লাগলে, তোমাকে ভালো লাগলে তবেই কিন্তু সে সাবস্ক্রাইব করবে, যে না, এর ভিডিওটা এডুকেশনাল রিলেটেড আছে, এই ভিডিওটা খুব ভালো, কোনো উপকারে আসছে, সেই জন্য কিন্তু তোমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখেও কিন্তু আমার অডিয়েন্সরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, তোমাদেরকে, তোমার অডিয়েন্সরা কি তোমাকে পছন্দ হলে কি তোমাকে সাবস্ক্রাইব করছে, নাকি তুমি ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব করাচ্ছ, সেটা তোমাকে আগে থেকে বুঝতে হবে। তো সাবস্ক্রাইবার এভাবেই গ্রো হয়। ঠিক আছে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব কীভাবে বাড়ে? তুমি ভিডিও আপলোড দেবে, ভিডিওটা দেখার পর তোমার অডিয়েন্স তোমাকে পছন্দ করে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, তবে কিন্তু ইউটিউবের খাতায় সাবস্ক্রাইব যাবে। এই একটাই প্রক্রিয়া আছে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর, তোমার কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব বাড়াতে হবে তোমাকে। অন্য কোনো পদ্ধতিতে তোমাকে সাবস্ক্রাইব বাড়ানোই যাবে না, আর এইভাবেই কিন্তু সাবস্ক্রাইব বাড়ে। আর অন্য কোনো পদ্ধতিতে যদি তুমি ইললিগালিভাবে যদি সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করো, ইউটিউবের রোবট ঠিক বুঝে যাবে আর তোমার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেটে দেবে। এটা বুঝতে পারলে তোমরা যত যাই করো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে মোট 3টে পয়েন্ট বলছি একে একে, যে 3টে পয়েন্টের কারণে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব বেড়েছে। আর আমি তোমাদের, এখন তোমরা যে চ্যানেলটাতে ভিডিও দেখছো সেই চ্যানেলটাতেও কিন্তু হঠাৎ করে 16টা সাবস্ক্রাইবার কিন্তু কেটে নিয়েছে। তো চলো, প্রথম পয়েন্ট হলো সাব ফর সাব। সাব ফর সাব মানে কি, তুমি ধরো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন মানে টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যাচ্ছ। ওখানে জয়েন হওয়ার পর তুমি লিখছো, তোমার চ্যানেলের লিঙ্কটা তুমি দিয়ে দিচ্ছ, দিয়ে লিখছো যে যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, তোমাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দেবো। এইভাবে কি হলো না, তোমার যারা যে ফ্রেন্ডসগুলো তোমার ওই গ্রুপটাতে আছে, তারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠালো, আর তুমি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে। যার ফলে কি হলো, ইউটিউবের রোবট কিন্তু বুঝে যাবে যে তোমরা ইচ্ছা করে কিন্তু সাব ফর সাব খেলছো, মানে তুমি সাবস্ক্রাইব করছো ওর চ্যানেলটা, ওর চ্যানেলটা তুমি, ও তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। এইভাবে কিন্তু ইউটিউবের রোবট বুঝে যাবে। আর এক সময় যাওয়ার পর যখনই ইউটিউবের রোবট বুঝে যাবে, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব থেকে কিন্তু কেটে দেবে। যার ফলে তোমার চ্যানেলে যদি 200 সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে যদি তুমি 30টা 40টা সাবস্ক্রাইবার যদি তুমি ইললিগালিভাবে যদি সাব ফর সাব করে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার 30-40টা সাবস্ক্রাইবার কিন্তু আস্তে 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 কুটুস কুটুস করে কিন্তু সব কেটে নেবে। এই হলে ব্যাপারটা। তোমাকে কি করতে হবে, সাব ফর সাব মোটেই করা যাবে না। করে লাভটা কি? তুমি যতক্ষণ তুমি সাব ফর সাব খেলছো, ততক্ষণ যদি তুমি একটা পাওয়ারফুল কন্টেন্ট যদি তুমি বানাও, তাহলে সেটা বেশি লাভ। তাই সাব ফর সাব খেলে কোনো রকম লাভ নেই। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট, তুমি ধরো নতুন চ্যানেল খুলেছো,
নতুন চ্যানেল খোলার পর বা তুমি ধরো ভিডিও আপলোড করছো, তারপরে মানে মাঝপথে মানে নতুন চ্যানেল খোলার পর মাঝপথে তুমি কি করছো যে সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য তুমি একটু মোটিভেশনাল হবে। তো যার ফলে তুমি কি করছো, তোমার চ্যানেলের লিঙ্কটা তুমি বিভিন্ন তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে তোমাদের আর কি আত্মীয়দেরকে, তোমার বন্ধুদেরকে, তোমার পরিচয় যাদের সঙ্গে আছে তাদেরকে তুমি মানে লিঙ্কটা পাঠিয়ে দিলে এবং তুমি তাদেরকে বললে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে। তুমি আরও একটা কথা বললে যে তোমার যারা আত্মীয় বা তোর যারা আত্মীয় আছে তুই তাদেরকে কি করবি না আমার চ্যানেলটাকে শেয়ার করে দে, তাদেরকে বলতে সাবস্ক্রাইব করতে। তো এইভাবে কি হলো, একটা প্রচুর জায়গায় ছড়িয়ে গেলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো হয়ে মানে হলে তোমার চ্যানেলটা কিন্তু একদিনে কিন্তু 100টা সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যেতে পারে, কিন্তু 100টা সাবস্ক্রাইবার বেড়ে কোনো লাভ নেই। আস্তে আস্তে ইউটিউবের ওপর কিন্তু তোমার বুঝে যাবে যে না এটা ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব করা, যার ফলে তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব থেকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সব কেটে নেবে। দিয়ে তোমার কোন সাবস্ক্রাইবার এসে দাঁড়াবে না তোমার ভিডিও দেখে তোমার অডিয়েন্স তোমাকে যদি সাবস্ক্রাইব করবে, হয়তো তোমার ভিডিও দেখে অডিয়েন্স মোট তোমার টোটাল চ্যানেলে 70টা সাবস্ক্রাইবার করেছে, 70টা সাবস্ক্রাইব করেছে, ওই 70টা সাবস্ক্রাইবই কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আটকে থাকবে। এর বেশি কিন্তু সাবস্ক্রাইব তোমার চ্যানেল আর বাড়বে না, এটুকু কিন্তু সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, এবারে যেটা আমি আমার এই চ্যানেলের সাথে মেনলি কাজ করেছিলাম সেটা হচ্ছে কি, ওয়েবসাইট থেকে আমি কিন্তু সাবস্ক্রাইব কিনেছিলাম। আমি প্রথম থেকে নতুন চ্যানেল খুলেছিলাম, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, প্রথম চ্যানেল খুলেছিলাম, তারপরে আমি বিভিন্ন একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন ছিলাম, ওখানে সবাই আর কি মেসেজ করছে যে 1000 সাবস্ক্রাইবের জন্য এত টাকা। তো আমি মোট 500টা সাবস্ক্রাইবে কিনেছিলাম, দিয়ে আমাকে মোট 250 টাকা পেমেন্ট করতে হচ্ছিল। তো 250 টাকা পেমেন্ট আমি করে দিয়েছিলাম। তারপরে কি হলো বন্ধুরা, না তারপরে দেখছি মাত্র 3 থেকে 4 দিন যাওয়ার পর আমি খুব খুশি, আর কিছুদিন পর 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, চ্যানেলটাকে মনিটাইজ করে নেবো। কিন্তু তারপরে দেখছি বন্ধুরা যে হয়ে গেল, সাবস্ক্রাইবার আস্তে 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 পুরো ডিক্রিজ হয়ে যাচ্ছে, একদম পুরো কমে যাচ্ছে। আর কমতে কমতে আমার এই 240 চলে গেল। এই 240টা হচ্ছে আমার অর্গানিক সাবস্ক্রাইবার, মানে আমার ভিডিও দেখে আমার অডিয়েন্স আমাকে কিন্তু সাবস্ক্রাইবটা করেছে। ঠিক আছে, আর যে অডিয়েন্সরা আমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছে তাদের সাবস্ক্রাইবারই কিন্তু একমাত্র কাউন্ট হবে। সাবস্ক্রাইবের মানে সাবস্ক্রাইব বাড়ানোর একটাই প্রক্রিয়া, তোমার কন্টেন্ট। কন্টেন্ট দেখে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারাই অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার, তোমার কন্টেন্ট দেখে যারা সাবস্ক্রাইব করবে না তারা হচ্ছে একটা ইনঅ্যাকচুয়াল সাবস্ক্রাইবার। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও একটা কারণ থাকে, 3টে কারণ হচ্ছে মেন তোমার সাবস্ক্রাইব কমে যাবে। ওয়েবসাইট থেকে যদি তুমি সাবস্ক্রাইব বাড়ানো হবে না, সাব হোয়াটসঅ্যাপ থেকে সাবস্ক্রাইব বাড়ানো হবে না, তোমার ফ্রেন্ডসের কাছ থেকে যদি তুমি সাবস্ক্রাইব বাড়ানো হবে না, 3টে কারণ। এছাড়াও কিন্তু আরও একটা কারণ থাকে, যেটা হচ্ছে ধরো তোমার চ্যানেলে ধরো তোমার একটা কোনো একটা অডিয়েন্স তোমার ভিডিও দেখলো। ঠিক আছে, ভিডিও দেখলো, দিয়ে ভিডিও দেখার পর সে হয়তো বহুদিন তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, দিয়ে হয়তো বহুদিন ধরে 1 বছর হয়ে গেলো, 2 বছর হয়ে গেলো, 3 বছর হয়ে গেলো তোমার চ্যানেলে ভিডিও আসতে দেখছেই না। ঠিক আছে, তার ফলে ইউটিউবের ওপর বুঝে যাচ্ছে যে না এ কিন্তু ওর সাবস্ক্রাইবার নয়, এ ওর ভিডিও মোটেই দেখছে না। ঠিক আছে, অনেক দিন ধরে তোমার চ্যানেলে কিন্তু ভিডিওতে দেখছে না, তার ফলে কি হলো, ইউটিউব কিন্তু ওর সাবস্ক্রাইবারটা কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কেটে দেবে। ঠিক আছে, তাই তোমার অডিয়েন্স হয়তো একবার দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু তা সত্ত্বেও 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেলে সে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবে কিন্তু মানে তোমার চ্যানেলে ভিডিও সে দেখেনি, একদমই দেখেনি, মানে সে জানি না তুমি ভিডিও আপলোড করছো বা তোমার নোটিফিকেশন তার কাছে যাচ্ছে না, হয়তো যাচ্ছে কিন্তু সে দেখছে না, এইরকম ব্যাপার। কিন্তু তাও কিন্তু ইউটিউব তোমাকে সাবস্ক্রাইবটা কিন্তু কেটে নেবে। এছাড়াও আরও একটা কারণ থাকে, যেটা হচ্ছে ধরো অন্য একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে হয়তো তোমার অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু হয়তো সেই অ্যাকাউন্টটা হয়তো বিভিন্ন 2-3 বছর ধরে হয়তো ব্যবহার করা হয়নি, একদম ডেড হয়ে গেছে সেই অ্যাকাউন্টটা। ঠিক আছে, হয়তো অন্য একটা অডিয়েন্স তার চ্যানেল থেকে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু সেই চ্যানেল হয়তো ডিলিট হয়ে গেছে বা একদম ডিক্রিজ হয়ে গেছে বা হয়তো ডেড হয়ে গেছে পুরোপুরিভাবে, তখন কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবটা কিন্তু এমনি এমনি তখন কেটে যাবে। তো এই হলো মোট 3টে প্রধান কারণ, 2টো হচ্ছে সাব কারণ। ঠিক আছে, 2টো উপপ্রধান কারণ আর 3টে প্রধান কারণ বলে দিলাম। ভিডিওটা যারা এখনো বুঝতে পারেনি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ভিডিওটা মানে শুরু করে দেখো। এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই আমি চাইছি ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যাদের এই সাবস্ক্রাইব ডাউন চলছে বা সাবস্ক্রাইব কমে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরকে এখন কিভাবে কাজ করতে হবে, তোমাদেরকে কিন্তু তোমার কন্টেন্টে ফোকাস করতে হবে, তোমার একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হবে। ঠিক আছে, তারপরে তোমাকে নির্দিষ্ট সময় বেছে নিতে হবে, তারপরে তোমার চ্যানেলে বেস্ট বেস্ট ভিডিও তুমি যেগুলো ভেবে রেখেছো সেই ভিডিওগুলো তোমাকে কিন্তু আপলোড করে যেতে হবে। সাবস্ক্রাইবারের দিকে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তোমাকে খালি চিন্তা করতে হবে যে কীভাবে তুমি একটা ভিডিওকে শ্যুট করে, কীভাবে এডিটিং করে, কীভাবে এসিও করে, কীভাবে তুমি আপলোড দেবে, ব্যাস। তারপরে ইউটিউবের কাজ, সেটা ইউটিউবের অ্যালগরিদমের কাজ, তোমার ভিডিওকে ভাইরাল করে দেবো। ঠিক আছে, ভিউজ আসলেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, এটুকু কিন্তু মধ্যে কথা। ঠিক আছে, আমি কিন্তু আর সাব ফর সাব খেলি না। আর আমি যে আমার তোমরা এখন যে চ্যানেলে ভিডিওটা দেখছো, আমি কিন্তু ওই চ্যানেলে আমি আমার চ্যানেলটাকে আমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করেছিলাম যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দে। আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যে আমার একটা ভিডিও দেখবি, দি ভিডিও দেখে সাবস্ক্রাইব করবি। তাও কিন্তু ইউটিউবের উপর এতটাই মজবুত, তাও কিন্তু সে বুঝে গেছে না আমি এটা ইচ্ছাকৃতভাবে তাদেরকে জোর করে সাবস্ক্রাইবার করাচ্ছি, তবেই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেটে দিয়েছে। আর এখন যে আমার চ্যানেলে দেখতে পাচ্ছে যে কটা সাবস্ক্রাইবার, ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু আমার একদম অর্গানিকভাবে সাবস্ক্রাইবার, মানে আমার ভিডিও দেখে তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে। হ্যাঁ, ঠিক আছে, তো এই হলো মোদ্দা কথা, ভালো করে বুঝিয়ে দিলাম। চ্যানেলটা নতুন যারা চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সবাই সবার পাশে থাকবে, আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। তো এইভাবেই তোমরা সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, ভিডিওকে ভাইরাল করে নাও, আর যে কাজগুলো বললাম মোটেই করবে না। কাজ করে লাভটা কি, সাবস্ক্রাইব যখন একসময় যে কমেই যাবে, তাহলে সাব ফর সাব ওয়েবসাইট থেকে কেনা বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলা মানে কোনো মানেই হয় না। ওই টাইমটা তুমি তোমার কন্টেন্টে ফোকাস করো, কাজ হবে। ঠিক আছে, তো চলো, আশা করছি এই পর্যন্তই, আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।